ট্রাম্প সোমবার ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরুর ইঙ্গিত দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর ব্যাপক হামলা বাতিল করার পর সোমবার দেশটির সঙ্গে নতুন আলোচনা শুরু হবে। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর ব্যাপক হামলা বাতিল করার পর সোমবার দেশটির সঙ্গে নতুন আলোচনা শুরু হবে। রবিবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের তিনি বলেন, তারা হামলার ব্যাপকতা সম্পর্কে জানত, কারণ তারা এর সূত্রপাত হতে দেখেছিল। আমরা তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে কথা বলছি। এটি আগামীকাল বিকেলে শুরু হবে। ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পূর্ববর্তী পোস্টে ট্রাম্প বলেছিলেন যে, একটি চুক্তির পরিধি নিয়ে সমঝোতা হওয়ায় ইরান এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্ররা তাকে যে কোনো হামলা স্থগিত রাখতে অনুরোধ করেছে। ট্রাম্পের মন্তব্যের বিষয়ে ইরান এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি। মার্কিন প্রেসিডেন্ট বারবার প্রতিশ্রুতি দিয়েছেন যে আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান আসন্ন, কিন্তু তার পরপরই পাল্টাপাল্টি হামলা আবার শুরু হয়েছে। এয়ারফোর্স ওয়ানে দেওয়া বক্তব্যে ট্রাম্প তেহরানের সঙ্গে চুক্তি সম্পাদনের কোনো নির্দিষ্ট সময়সীমা জানাতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমরা দেখব পরিস্থিতি কেমন হয়, আমরা যখনই চাইব প্রস্তুত। আমি মানুষ হত্যা করতে চাই না। ট্রাম্প আরও বলেন যে, সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো যুক্তরাষ্ট্রের অংশীদাররা সপ্তাহান্তে হামলা না চালানোর জন্য তাকে অনুরোধ করেছিল। আমরা পুরোপুরি প্রস্তুত ছিলাম, ট্রাম্প বলেন। তাদের জিজ্ঞাসা করার কারণ হল, তারা মনে করে একটি চুক্তি হয়েছে, তিনি বললেন। হরমুজ নিয়ে একটি চুক্তি হয়েছে এবং পারমাণবিক নিয়েও একটি চুক্তি হবে। ট্রাম্পের ঘোষণার পর সোমবার সকালে এশীয় লেনদেনে বিশ্বব্যাপী তেলের দাম কমেছে। ব্রেন্ট ও পরিশোধিত তেলের দাম 4.5% কমে 83.98 ডলারে 62.26 পাউন্ড দাঁড়িয়েছে। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম 4.6% কমে 80.74 ডলারে 59.85 পাউন্ড নেমে এসেছে। 28 ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর থেকে জ্বালানির দামে ওঠানামা দেখা গেছে, কারণ ব্যবসায়ীরা হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্নের প্রতিক্রিয়া দেখিয়েছেন। বিশ্বের অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের এলএনজি প্রায় 20% সাধারণত এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। ইরানের আধা সরকারি মেহর নিউজ এজেন্সি এই খবর অস্বীকার করেছে যে তেহরান যুক্তরাষ্ট্রকে আরও সামরিক পদক্ষেপ থেকে বিরত থাকতে বলেছে এবং ট্রাম্পের দাবিকে একটি নতুন মিথ্যা ছাড়া আর কিছুই নয় বলে অভিহিত করেছে। ইরানি গণমাধ্যম অনুসারে রবিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির আলোচনা চূড়ান্তকরণের পথে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট সোমবারের আলোচনার স্থান বা সম্ভাব্য অংশগ্রহণকারীদের বিষয়ে এখনও কিছু স্পষ্ট করেননি। এয়ারফোর্স ওয়ানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন যে পরিকল্পিত হামলাগুলো হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা এবং তা কয়েক মাস ধরে চলা এই যুদ্ধের আলোচনার মাধ্যমে সমাপ্তির সম্ভাবনাকে ব্যাহত করতে পারত। ট্রাম্প ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন কিনা সে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা বলেছেন এটিকে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে। ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মজিদ ইবনে আল রেজার আগে বলেছিলেন, তেহরান তার প্রতিপক্ষদের কাছ থেকে আসা প্রতিটি হুমকিকে বাস্তব ও বিশ্বাসযোগ্য হিসেবে দেখে, এমনকি যদি তা মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হয়। আমরা অপ্রস্তুত অবস্থায় ধরা পড়ব না, আবার নিষ্ক্রিয় থাকব না, তিনি আরও বলেন। মার্কিন প্রেসিডেন্টের আগে তেহরানকে ভয়াবহ সতর্কবার্তা দিলেও পরবর্তীতে তিনি জোর দিয়ে বলেন যে কূটনীতিকে সুযোগ দেওয়া হচ্ছে। শনিবার তার পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নজিরবিহীন সামরিক সন্ত্রাস, শক্তি ও ক্ষমতার মাত্রা নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অস্ত্রশস্ত্রে সজ্জিত ও প্রস্তুত। তবে তিনি আরও বলেন, হামলাটি বাতিল করা হলে তা বিশ্বের ভবিষ্যৎ মঙ্গলের জন্য এবং একইভাবে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার জন্য সহায়ক হবে। গত 7 এপ্রিল মার্কিন প্রেসিডেন্ট সতর্ক করে বলেছিলেন যে ইরান শান্তি আলোচনায় অংশ নিতে অস্বীকৃতি জানালে আজ রাতেই একটি গোটা সভ্যতার পতন ঘটবে। সে সময় তিনি বেসামরিক অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করারও হুমকি দিয়েছিলেন। সেই হুমকির ফলস্বরূপ উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের নেতৃত্বে পাকিস্তানে ঐতিহাসিক